হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ শুরু করলাম। এই যে মামুনি মরিচের বোটা ফেলে দিচ্ছে, মরিচ গুঁড়া করতে হবে। আর এই যে দেখুন খাসির মাংস রান্না করব, তো ওই জন্য মরিচ গুঁড়া শেষ হয়ে গেছে। আর মরিচের গুঁড়া আমি বাড়িতেই করে নিই, আর খেতেও ভালো হয়, তরকারিটার টেস্টও ভালো হয়, কালারও সুন্দর হয়। আর বাহিরের গুঁড়া মশলার মধ্যে তো জানেনই অনেক কেমিক্যাল থাকে। তাহলে আপনারা আমার সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন, আর প্লিজ লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন। আজকের ব্লগে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করার আছে, তাহলে সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন। এই যে মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি, মানে মরিচ গুঁড়া করে নিচ্ছি। আর পিছনে আমার ছেলে সাউন্ড করতেছে, আর কি বলবো, ছোট বাচ্চা থাকলে যা হয়। তাহলে মরিচটা গুঁড়া করে নিয়ে আসতেছি, আপনারা আমার সাথেই থাকেন, ব্লগটা দেখতে থাকেন। এই যে মরিচ গুঁড়া করে নিলাম, আর দেখুন মরিচ গুঁড়াটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো এখন তরকারিটা রান্না করব, তাহলে একটু পরে আবার আসতেছি। এই তো এই গোবিন্দভোগ এই চালটা আমি অনলাইনে অর্ডার দিছিলাম, আজকে এটা দিয়ে আমি পোলাও করব, দেখি সাদা পোলাও কেমন হয়। চালগুলো তো খুবই ভালো। আমি 2 পট নেব, বেশি রান্না করব না যেহেতু মানুষ কম। এই যে দেখুন চালগুলো একদম ছোট ছোট। এখন এটা কিছুক্ষণ ভিজে রাখবো, রাখার পরে পোলাও রান্না করব। চালের একটা সুন্দর একটা স্মেল আছে, ভালোই। এখন দেখি রান্না করার পরে দেখা যাবে কেমন হবে। আর এখানে এখন মাংসটা ওই যে ম্যারিনেট করে নেব। সব মশলা দেওয়া শেষ, যা যা মশলা দেওয়া লাগে সব দেওয়া শেষ, শুধু মনে হয় গরম মশলা দেওয়া বাকি আছে। দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব। তাহলে আপনারা আমার সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন। আমার মামুনি হাতে মাংস মাখিয়ে দিচ্ছে। হাতে মাংস মাখাটা আসলে অনেক মজা হয় তরকারিটা। এখন এই যে, হ্যাঁ ওটা ভালো করে ইয়ে করে মাখো। মাংসটা মাখানো শেষ। হাতে মাইখা মাংস রান্না করলে তরকারিটা খেতে খুব খুব মজা লাগে, আর মাংসটা অনেক সফট হয়, অনেক জুসি হয়। আর খাসির মাংস এক একজনে এক এক ভাবে রান্না করে, আমি এভাবেও করি, 2-3 রকম ভাবে আমি রান্না। এই তো মাংসটা প্রেসার কুকারে বসা দিচ্ছি, এটা কষা নিচ্ছি। কষা নেওয়ার পরে সিদ্ধ করে নেব একদম, মানে তারপরে রেডি হয়ে যাবে। এখন প্রথমে কষায়ে নিচ্ছি, কারণ কষায়ে না নিলে তো খাসির মাংস খেতে মজা লাগবে না। আর আমার এই প্রেসার কুকারটা আমার খুব পছন্দ, একদম ছোট মতো, তো বেশ ভালোই লাগে। ওকে, তাহলে একটু পরে আবার আসতেছি। এই তো মাংসটা ঝোল দিয়ে দিছি, এখন প্রেসার কুকারে ঢাকনিটা লাগিয়ে দিব, কারণ ঢাকনিটা দিয়ে এই 2-3 মিনিটের মধ্যে মাংসটা হয়ে যাবে। আর প্রেসার কুকারের মাংস রান্না তো একদম ইজি, আর মাংসটা অনেক সফট হয়, জুসি হয়, খেতেও ভালো লাগে। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখুন চালটাও ভিজছে, ছাঁকা দিয়ে নিছি, একদম চালটা ঝরঝরা হয়ে গেছে। আর এখানে চপিং বোর্ডের উপরে যে পেঁয়াজ কেটে নিলাম, এখন পোলাওটা বসে দিব। তাহলে আপনারা আমার সাথে দেখেন, একটু পরে আবার আসতেছি। আর পুরো ব্লগটা দেখার অনুরোধ থাকলো। আজকের ব্লগে তো একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব, তো একটু পরে শেয়ার করতেছি জিনিসটা। ও, আপনাদেরকে তো বলাই হয়নি আজকে দুপুরে কি কি রান্না করব। সাদা পোলাও হবে, আর খাসির মাংস তো একটু আগেই দেখাইলাম। এই যে দেখুন পোলাওটা কিন্তু আমি রাইস কুকারে বসে দিছি, আর রাইস কুকারে পোলাও বলুন, বিরিয়ানি বলুন, খিচুড়ি বলুন, সবকিছুই কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন আমার পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে যাওয়ার মধ্যে। আর এখন আমি দিয়ে দেব ঘি, এটা ঘরে বানানো ঘি, আমার কাকি দিছিল। আমার কাকির জন্য অনেক অনেক ভালোবাসা, আসলে সে নিজে হাতে অনেক কষ্ট করে ঘিটা তুলছে, আর ঘিটা খেতে অনেক মজা, পোলাওটা অনেক মজা হয়। এই যে দেখুন খাসির মাংসটাও কিন্তু অলমোস্ট হয়ে যাওয়ার মধ্যে, মাখা মাখা করে করব, বেশি ঝোল থবো না। আর আশা করি কাকির কাছ থেকে নেক্সট আবারও ঘি পাবো। এই যে দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। ঘি দিয়েছিলাম, দিয়ে একটু দমে রাখছিলাম। এই তো একদম রেডি পোলাও আর মাংস। এখন দুপুরে খাওয়াটা একদম ফাটাফাটি জমে ক্ষীর হবে। আর মাংসটাও হয়ে গেছে, চুলাটাও অফ করে দিলাম। আর দেখুন ঝোলটা শুকিয়ে একদম মাখামাখা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। এই যে দেখুন কয়েকদিন আগে টার্গেটে গেছিলাম,
যে এটা খুব ভালো লাগছিল, তা নিয়ে আসছিলাম এই শো পিসটা। তা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর পুরো ব্লগগুলো দেখার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, বাই।